আপনারা যারা রেগুলার ফিউচার ট্রেড করেন তারা আমাকে সব থেকে বেশি যে কোশ্চেনটা করেন সেটা হইতেছে, ভাই আমি যদি কোন একটা কয়েনের মধ্যে অনেক লেভারেজ নিয়ে ট্রেড ওপেন করি তাহলে ওই ট্রেডকে আমি আজীবনের জন্য হোল্ড করতে পারবো কিনা, অথবা আমার লিকুইডেশন প্রাইস যদি অনেক দূরে থাকে। ধরেন যে আপনি ফিউচার ট্রেডিং এর মধ্যে বিটকয়েন একটা পজিশন ওপেন করছেন এবং আপনার লিকুইডেশন প্রাইস শো করতেছে $5,000, অর্থাৎ বিটকয়েনের প্রাইস যদি $5,000 পর্যন্ত ড্রপ করে তখন গিয়ে আপনার ওই ফান্ড জিরো হয়ে যাবে। এখন বিটকয়েনের প্রাইস যে $5,000 পর্যন্ত যাবে না এটা কিন্তু আমরা সবাই জানি। এইখানেই হচ্ছে মূলত আপনাদের সেই কোশ্চেনটা চলে আসে যে বিটকয়েনের প্রাইস যেহেতু $5,000 পর্যন্ত ড্রপ করবে না তাহলে আমার যত দিন মন চায় আমি ফিউচার ট্রেডিং এর মধ্যে আমার পজিশনটা ওপেন করে রাখতে পারবো কিনা। সো এটা অনেক ইন্টারেস্টিং একটা পয়েন্ট। এই কোশ্চেনের আনসারটা আমি এখনই দিচ্ছি না, আপনাদেরকে আমি একটু পরে একদম লজিক্যালি সবগুলো জিনিস বুঝাই দিব। সো বুঝতেই পারতেছেন যারা ফিউচার ট্রেডিং করেন স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে, কারণ এই রিলেটেড আপনার মধ্যে যে কনফিউশনগুলো থাকে ওই কনফিউশনগুলো কিন্তু ইনশাআল্লাহ আমি ক্লিয়ার করে দিব। সো আমরা মেইন টপিকে যাব, আর তার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার ভিডিওগুলো দেখে কিছু হইলেও শিখতে পারেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো ট্রেডিং রিলেটেড এই ধরনের কন্টেন্ট মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সো আপনারা যারা ফিউচার ট্রেড করেন তারা তো এই জিনিসটা জানেন যে স্পট ট্রেডিং থেকে ফিউচার ট্রেডিংটা অনেক অংশে আলাদা। মানে স্পট ট্রেডিং এর মধ্যে আপনি যখন ট্রেড করতেছেন তখন কিন্তু আপনার নিজের ফান্ড দিয়ে ট্রেড করতেছেন। ফর এক্সাম্পল আপনি যদি $2,000 কোনো একটা ট্রেড ওপেন করেন তাহলে আপনার পকেট থেকেই $2,000 দেওয়া লাগতেছে। বাট আপনি যখন ফিউচার ট্রেডিং এর মধ্যে যাচ্ছেন তখন আপনার কাছে যদি $100 থাকে তারপরেও কিন্তু আপনি সেই $100 দিয়ে $1,000 একটা ট্রেড ওপেন করতে পারবেন। এইটা পসিবল কারণ বাকি অ্যামাউন্ট এক্সচেঞ্জ আপনাদেরকে প্রোভাইড করতেছে। সো এখন এক্সচেঞ্জের অ্যামাউন্ট ইউজ করে যেহেতু আপনি ফিউচার ট্রেডিং এর মধ্যে প্রফিট করতেছেন তার মানে এক্সচেঞ্জ অবভিয়াসলি আপনাদেরকে একটা লিমিট দিয়ে দিবে যে আপনি এই লিমিট পর্যন্তই যাইতে পারবেন। যদি এই লিমিটটা ক্রস করে ফেলে তাহলে আপনার পুরো ব্যালেন্স জিরো হয়ে যাবে। মানে এক্সচেঞ্জ আপনাকে যেটা দিছে ওটা তো যাবেই যাবে, আপনার কাছে যে $100 ছিল ওইটাও কিন্তু জিরো হয়ে যাবে। সো এইখানেই হচ্ছে মেইন খেলাটা ঘুরে যায়। মানে ধরেন আপনার কাছে আসে $100, এখন আপনি যদি ওই অ্যামাউন্টটা দিয়ে $1,000 ট্রেড ওপেন করতে চান তাহলে আপনার কিন্তু বেসিক্যালি 10x লেভারেজ নেওয়া লাগতেছে। আর আপনি এই লেভারেজ যত বেশি নিবেন আপনার যে লিকুইডেশন প্রাইস অথবা আপনাকে এক্সচেঞ্জ যে একটা লিমিটেশন দিয়ে দিবে ওই লিমিটেশন কিন্তু অনেক কাছাকাছি থাকবে। ধরেন আমি যদি বিটকয়েনের এক্সাম্পল দিয়ে বুঝাই, বর্তমানে বিটকয়েনের প্রাইস চলতেছে $1,03,000 সামথিং। সো আপনি যদি এখানে 10x লেভারেজ নিয়ে লং ডিরেকশনে ট্রেড ওপেন করেন তাহলে হয়তোবা আপনার লিকুইডেশন প্রাইস দিয়ে দিবে $98,000 এক্সাম্পল হিসেবে। বাট আপনি যদি 1x অথবা 2x লেভারেজ ইউজ করেন তাহলে আপনার লিকুইডেশন প্রাইস হয়তোবা $70,000 অথবা $75,000 পর্যন্ত যাইতে পারে। সো এখন 70 অথবা $75,000 পর্যন্ত বিটকয়েনের প্রাইস বর্তমানে যাওয়া আমরা অনেকটা ইম্পসিবলই মনে করতেছি। সো সেই হিসেবে আপনি কিন্তু চাইলে একটা ট্রেড হোল্ড করতে পারেন। ধরেন আপনি এখানে এন্ট্রি নেওয়ার পরে $20 $30 লস শো করতেছে, বাট আপনার কিন্তু $100 মতো ফান্ড বাকি আছে। সো যেহেতু $70,000 পর্যন্ত যাচ্ছেই না আপনি আরামসে হোল্ড করেন তাহলে তো আপনার কোনো লস হইতেছে না। বাট এইখানে অবশ্যই লস আছে এবং এইটা কোনোভাবেই করা যাবে না। আপনি যদি ফিউচার ট্রেডিংকে স্পটের মতো করে ট্রেড করেন তাহলে এইটা কোনোভাবেই সম্ভব না, কারণ স্পটের মধ্যে যা আছে ফিউচারের মধ্যে তা নাই, আবার ফিউচারের মধ্যে যা আছে ওটা স্পটের মধ্যে নাই। যেমন আমি বর্তমানে কিন্তু স্পটের সেকশনে আসি, বাট আমি যখন ফিউচারের মধ্যে যাব তখন দেখতে পারতেছেন এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। লেভারেজ থেকে শুরু করে এখানে ফান্ডিং রেটে দেখতে পারতেছেন, এখানে কাউন্টডাউন শো করতেছে। এই জিনিসগুলা কিন্তু আমাদের স্পট পেয়ারের মধ্যে নাই। আমি যদি এগেইন চলে যাই তাহলে এখানে দেখতে পারতেছেন একদম ক্লিন, কোনো লেভারেজ নাই, কোনো ধরনের কোনো ফান্ডিং রেট নাই, আপনি আপনার অ্যামাউন্ট দিয়ে ট্রেড করেন। সো আপনি স্পটের মধ্যে একটা কয়েন কিনে আজীবন হোল্ড করতে পারেন, কোনো ব্যাপারই না। আপনার এখান থেকে $1 কিন্তু মাইনাস হবে না। হ্যাঁ, মাইনাস কোনটা হবে বুঝেন, ধরেন আপনি $100 দিয়ে এখানে বাই করছেন $1,03,000 সামথিং এ। এখন এই কয়েনের প্রাইস যদি ডাউনে যেতে থাকে তাহলে আপনার ওই অ্যামাউন্টটা কমবে, আবারও যখন রিকভার করবে তখন কিন্তু আবারও সমান সমান হয়ে যাবে। বাট ফিউচারের মধ্যে কিন্তু আপনার ডলার কাটবে। সো এটা আমি একটু পরে বোঝাচ্ছি। সো এটা তো ক্লিয়ার যে স্পটের মধ্যে আপনি আজীবন হোল্ড করতে পারতেছেন, যখন মন চায় তখন সেল করতে পারতেছেন, যখন মন চায় বাই করতে পারতেছেন, কোনো ইস্যু নাই। এখন আসি হচ্ছে ফিউচারের মধ্যে। সো ফিউচারের মধ্যে সবগুলা জিনিস একদম সেম, জাস্ট এখানে লেভারেজের বিষয়টা আসতেছে, আর একটা বিষয় আসতেছে সেটা হচ্ছে প্রাইসের ডিফারেন্স। সো আপনি লেভারেজ যত নেন না কেন এটা কোনো ব্যাপার না। আপনার ধরেন যে ব্যালেন্স আছে $1,00,000, সো আপনি $1,00,000 মধ্যে থেকে যদি $10,000 দিয়ে কোনো একটা ট্রেড ওপেন করেন তাহলে আপনার যদি লেভারেজ 20x থাকে তারপর আপনার লিকুইডেশন প্রাইস কিন্তু অনেক অনেক দূরে থাকবে। সো সেই লজিকে আপনার লেভারেজ হাই হওয়া সত্ত্বেও আপনি কিন্তু লং টাইমের জন্য ট্রেড হোল্ড করতে পারেন। বাট প্রবলেমটা আরেক জায়গায়, এইখানে আপনি ছোট্ট করে যে ফান্ডিং রেট দেখতে পারতেছেন না, এইটাই হচ্ছে পুরো খেলাটা ঘুরাই দেয়। মানে ধরেন আপনি স্পটের মধ্যে ওই কয়েনটা $10,000 দিয়ে বাই করলেন, ফিউচারের মধ্যে $10,000 দিয়ে বাই করলেন। এখন এইখান থেকে যদি প্রাইস ড্রপ করে তাহলে আপনার লস হইতেছে ফিউচারের মধ্যে 100, আপনার স্পটের মধ্যেও
কিন্তু $100 লস হইতেছে। কাল অথবা পরশু যদি বিটকয়েনের প্রাইস আবার আপনার ব্রেক ইভেন প্রাইসের মধ্যে আসে অথবা আপনি যেখানে এন্ট্রি নিয়েছিলেন ওখানে আসে, তাহলে আপনার স্পটের ব্যালেন্সও রিকভার হইতেছে, ফিউচারের ব্যালেন্সও রিকভার হইতেছে। বাট ফিউচারের মধ্যে যে পজিশনটা ওপেন করছেন সেইখানের প্রতি 8 ঘন্টা পর পর আপনার কাছ থেকে একটা ফি কাটা হবে। এই ফিটা ডিপেন্ড করে এইখানের যে ফান্ডিং রেট দেখতে পারতেছেন, এই ফান্ডিং রেট পজিটিভ নাকি নেগেটিভ, এর পাশাপাশি এইটা কত হাই আর কত লো। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারতেছেন যে ফান্ডিং রেট যেহেতু এখানে আছে তার মানে কোনো একটা ব্যাপার স্যাপার তো এখানে অবশ্যই আছে। আর এই ফান্ডিং রেটের কারণেই কিন্তু আপনার ফিউচার ট্রেডিং থেকে একদম ফ্রিতে লস হবে, মানে আপনি কোনো কিছুই লস করতেছেন না, আপনি ট্রেড ক্লোজও করতেছেন না। বিটকয়েনের প্রাইস ডাউনে যাওয়ার কারণে আপনার ব্যালেন্সটা জাস্ট কম শো করতেছে, আবার রিকভার করলে কিন্তু রিকভার হচ্ছে। বাট প্রতি 8 ঘন্টা পর পর আপনি যে ফিটা দিচ্ছেন ওই ফিটা যদিও ছোট অ্যামাউন্টের ফি, বাট লং টাইম ধরে দেখা যাবে যে আপনি ফি দিয়েছেন $100-200, তার মানে আপনার প্রফিট করতে হবে অবশ্যই $500-600-1000, নাহলে কিন্তু আপনি ব্রেক ইভেনে ক্লোজ করলেও আপনার ওই $200 কিন্তু লস থাকতেছে। সো জিনিসগুলো একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট আমি যদি একদম সিম্পল ভাবে বলি তাহলে ফিউচার ট্রেডিং এ যদি দেখেন যে কোন একটা টোকেনের ফান্ডিং রেট অনেক হাই, এইটা কিন্তু বর্তমানে খুবই কম, একদম মিনিমাম যদি কোনো ফান্ডিং রেট থাকে তাহলে ওইটা হইতেছে এইটা। বাট যদি কোনো কয়েনের ক্ষেত্রে খেয়াল করেন যে এই ফান্ডিং রেট 0.13 অথবা 0.15, 0.005 এই টাইপের শো করে, তখন বুঝতে পারবেন যে ওখান থেকে আপনার ভয়ঙ্কর লেভেলের ফান্ডিং রেট কাটা হবে যদি আপনার অ্যামাউন্ট বড় হয়। যদি অ্যামাউন্ট ছোট হয় তাহলে সেই রেশিওতেই কাটা হবে। বাট তারপরও আপনি যখন এইভাবে 1 মাস 2 মাস 3 মাস ফান্ডিং রেট থেকে ফি দিতে থাকবেন তখন দেখতে পারবেন যে আপনি একদম হুদাই $100-200 লস করে বসে আছেন। এখন এই ফান্ডিং রেটের কনসেপ্ট একটু ক্লিয়ার করি, যদিও এর আগে সুন্দর একটা ভিডিও মেক করছিলাম আমি, সেইখানে ফান্ডিং রেট নিয়ে যাবতীয় যা কিছু আছে সবকিছু বুঝাই দিছি। সো ওই ভিডিওটা হয় আমি আই বাটনে দিয়ে দিব, আর নাইলে আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। সো যাই হোক, এখন যদি আরেকবার বলি তাহলে এই ফান্ডিং রেটটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাডজাস্টমেন্ট, মানে ধরেন যারা লং পজিশন অথবা শর্ট পজিশন ওপেন করে রাখছে কেউ বেশি সুবিধা পায়, কেউ কম সুবিধা পায়। সো যারা কম সুবিধা পায় তাদেরকে যারা বেশি সুবিধা পাইতেছে ওরা হচ্ছে একটা ফি দেয়। এই ফিটা কিন্তু আপনি বাইন্যান্সকে দিবেন না, এই ফিটা হচ্ছে বায়ার্স এবং সেলার্স এদের মধ্যেই কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যায়, এটা বাইন্যান্স পর্যন্ত যায়ই না। সো আপনি কখনো কখনো এখান থেকে ফি পাবেন, আবার কখনো কখনো আপনার কাছ থেকে ফি কাটা হবে। এইটা আরেকটু ক্লিয়ার করি। ধরেন আপনি বিটকয়েনের মধ্যে একটা লং পজিশন ওপেন করে রাখছেন, আর এইখানে বর্তমানে ফান্ডিং রেট যেটা আছে এইটা প্লাস শো করতেছে, তাইলে প্রতি 8 ঘন্টা পর পর আপনার কাছ থেকে ফি কাটা হবে। আবার উল্টা দিক দিয়ে এখানে ফান্ডিং রেট শো করতেছে প্লাস, বাট আপনি যদি বর্তমানে বিটকয়েনের শর্ট ডিরেকশনে ট্রেড ওপেন করেন তাহলে কিন্তু আপনি আবার অন্য কারো কাছ থেকে ফিটা পাবেন। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ফি পাওয়ার থেকে ফিটা আসলে বেশি কেটেই নিয়ে যায়। সো দেখা যায় আমাদের কিন্তু লস হইতেছে। আর ওটা তো বলেই দিলাম, যখন ফান্ডিং রেটের পরিমাণ বেশি থাকবে, মানে বর্তমানে কিন্তু 0.2025 সামথিং দেওয়া আছে। সো এই জিরোর পরিমাণ যত কমতে থাকবে, মানে 0.01 অথবা 0.1, তত কিন্তু ফি এর পরিমাণটাও বাড়তে থাকবে। আর এই ফি এর পরিমাণটা নির্ধারণ করা হয়, ধরেন আপনি টোটাল পজিশন ওপেন করছেন $1000, এইটা বিষয় না যে আপনার মূল ফান্ড কত ছিল, মানে আপনি যদি $100 দিয়ে 10x লেভারেজ ইউজ করেন তারপরেও কিন্তু আপনার পজিশন ওপেন হইতেছে $1000। সো আপনার মেইন ফান্ড এখানে ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হইতেছে আপনার টোটাল পজিশনের অ্যামাউন্টটা কত। ওই পজিশন অ্যামাউন্টের সাথে এই ফান্ডিং পার্সেন্টেজটা গুণ করলে যে অ্যামাউন্টটা দাঁড়াবে ওই অ্যামাউন্টটাই হচ্ছে ফি হিসেবে দেওয়া লাগবে। আর কখন দেওয়া লাগবে কখন পাবেন এটা তো অলরেডি বুঝাই দিছি। এর পাশাপাশি আরেকটা জিনিস আছে, এই যে বর্তমানে বিটকয়েনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই ফান্ডিং রেটটা প্রতি 8 ঘন্টা পর পর অ্যাডজাস্ট হইতেছে। সো এই 8 ঘন্টার মধ্যে যদি আপনি বারবার ট্রেড ওপেন করেন ক্লোজ করেন কোনো সমস্যা নাই, বাট আপনি তখনই ফি পাবেন অথবা আপনার কাছ থেকে ফি কাটা হবে যখন এই সময়টা অ্যাডজাস্ট হইতেছে। মানে ধরেন যে সামনে 1 ঘন্টা 9 মিনিট পরে যারা যারা এখানে ট্রেড ওপেন করে রাখবে সবার কাছ থেকে ফি কাটবে, বাট এই 1 ঘন্টা 9 মিনিটের আগে যারা ট্রেড ক্লোজ করে দিবে তাদের কাছ থেকে আর কোনো ধরনের কোনো ফি কাটা হবে না। এন্ড দেন এখানে দেখতে পাচ্ছেন ফান্ডিং এর পাশে কিন্তু ব্র্যাকেটে 8 আওয়ার দেওয়া আছে। সো কোনো কোনো কয়েনের ক্ষেত্রে দেখতে পারবেন এখানে 4 আওয়ার দেওয়া থাকে, আবার কোনো কোনো কয়েনের ক্ষেত্রে কিন্তু 1 আওয়ারও দেওয়া থাকে। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যদি 1H দেওয়া থাকে তাহলে তো বুঝতেই পারতেছেন যে প্রতি 1 ঘন্টা পর পর আপনাদের কাছ থেকে ফান্ডিং রেট কাটা হবে, আর যদি 4 ঘন্টা দেওয়া থাকে তাহলে প্রতি 4 ঘন্টা পর পর আপনাদের কাছ থেকে ফি কাটবে। সো আমি এইরকম টাইপের অনেক মেসেজ পাই যে ভাই আমি তো ট্রেড ওপেন করার পরে প্রফিটও দেখছি, বাট ক্লোজ করার পরে খেয়াল করতেছে যে আমার উল্টা লস শো করতেছে। আমার কেন লস শো করতেছে? ওই যে আপনার প্রফিট ঠিকই হয়েছে $20, বাট আপনার কাছ থেকে কাটা হয়েছে $40 ফি। সো প্লাস মাইনাস করে আপনি কিন্তু অলরেডি $20 লসে আছেন। এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে ফান্ডিং রেট, তাহলে আপনি শর্ট টাইমেও লস করবেন না, আর লং টার্মের কথা তো বাদই দিলাম। এখন কথা হইতেছে যে ভাই আমি তো একটা ট্রেড নিছি, এখন ফেসে গেছি, সো আমি বের হইতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমি কি করব? সো এইটার কোনো সলিউশন নাই। আপনার যদি ট্রেড এগেইনস্টে চলে যায় তাহলে তো আপনি বড় অ্যামাউন্টের লস নিয়ে বের হবেন না। সো তখন কিন্তু আপনার বাধ্য হয়ে একে তো লস করতেছেনই, এর পাশাপাশি ফান্ডিং রেটের লসটাও নিতে হবে, এবং এই লসটা আপনি তখনই রিকভার করতে পারবেন যখন আপনি প্রফিটে যাবেন। ধরেন যে আপনি 1 মাস ধরে কোন একটা ট্রেড ওপেন করে রাখছেন ফিউচারের মধ্যে, এখন ওই 1 মাসে আপনার কাছ থেকে কি পরিমাণে ফি কাটা হয়েছে এইটা কিন্তু আপনি ফিউচার সেকশনে যে ট্রেডিং হিস্ট্রি আছে ওখানে গেলে একটু ডাউন সাইডে স্লাইড করলে কিন্তু দেখতে পারবেন যে ফান্ডিং রেট নামে একটা জিনিস আছে অথবা ফান্ডিং ফি, ওখান থেকে
থেকে আপনি একটু হিসাব করে দেখবেন যে গত এক মাসে আপনার কাছ থেকে কি পরিমাণ ফি কাটা হয়েছে। এরপরে যখন আপনি প্রফিট বুক করতে যাবেন তখন আপনি আগে ওইটা ইনক্লুড করবেন যে আমার কাছ থেকে ফান্ডিং ফি কাটা হয়েছে $200, তার মানে আমার মিনিমাম $200 প্রফিট করতেই হবে। আমি যদি ব্রেক ইভেনে বের হই তাহলে আমার কিন্তু আলটিমেটলি $200 লস হইতেছে, বাট আমি যদি মিনিমাম $200 প্রফিট করে বের হই তাহলে আমার কাছ থেকে যে ফিটা কাটা হয়েছিল ওইটা আমি রিকভার করতেছি। আর যদি মার্কেটের মুভমেন্ট ভালো থাকে তাহলে আপনি $300 মতো প্রফিট নিয়ে বের হইলেন, $200 আপনার ফান্ডিং ফিতে গেল আর $100 আপনার কাছে প্রফিট থাকতেছে। এইটা ছাড়া আর কোনো সলিউশন নাই, কারণ আপনি যখন একবার ডাউনে চলে যাবেন অথবা আপনি যখন একবার নেগেটিভে চলে যাবেন তখন না আপনি পারবেন বের হইতে আর না আপনি পারবেন ফান্ডিং রেটের ওই জিনিসটা ঠেকাইতে। এখন আসি যারা শর্ট টাইমের জন্য ট্রেড করেন তারা এই জিনিসটা কিভাবে অ্যাভয়েড করবেন। সো আপনি যদি শর্ট টাইমের জন্য ট্রেড করেন তাহলে কিন্তু আপনার এই জিনিসগুলো এভাবে ফলো না করলেও হবে। জাস্ট একটা বিষয় খেয়াল করবেন, এই যে সময়টা দেখতে পাচ্ছেন এই সময়টা যখন অ্যাডজাস্ট হবে, ধরেন যে সামনে 5 মিনিট 4 মিনিট বাকি আছে, ওই সময় আপনি ট্রেড ওপেন করবেন না। এটা অ্যাডজাস্ট হয়ে যাক এরপর আপনি ট্রেড ওপেন করেন, কোনো সমস্যা নেই। কারণ এই অ্যাডজাস্টমেন্টের সময় একটা তো হইতেছে ফি কাটা হয়, দ্বিতীয়ত প্রতিবারই কিন্তু ভলাটাইল থাকে। যতবারই অ্যাডজাস্টমেন্ট হবে যদি ফান্ডিং রেটটা বেশি থাকে তাহলে দেখতে পারবেন যে ওই সময় ভলাটাইল থাকতেছে মার্কেট এবং আপনার স্টপ লসও কিন্তু হিট হইতে পারে। এই সময়টাতে আপনি ট্রেড না করলেই বেটার। আর যদি আপনি একবার ট্রেডে ঢুকে যান তাহলে চেষ্টা করবেন এই সময়ের আগে ট্রেড ক্লোজ করে দেওয়ার, না হলে ফান্ডিং রেট যদি অনেক বেশি থাকে তাহলে আপনি যা প্রফিট করবেন তার থেকে বেশি ফান্ডিং রেটে নিয়ে যাবে। এই জিনিসটা সব থেকে বেশি হয় সেসব টোকেনের ক্ষেত্রে যেসব টোকেনের প্রাইস হঠাৎ করে 20-30-40% ড্রপ করে যায়। মানে ধরেন যে কোনো একটা টোকেন সম্পর্কে নেগেটিভ নিউজ আসলো, হইতে পারে বাইন্যান্স ডিলিস্টিং এর কোনো একটা নিউজ দিয়ে দিছে, তখন ওই কয়েনের প্রাইস কিন্তু জাস্ট কয়েক মিনিটের মধ্যে বিশাল লেভেলের ফল করে। এখন এইটা অনেকে সুযোগ হিসেবে কাজে লাগাইতে চান, বাট পরবর্তীতে দেখা যায় ওই যে বিশাল লেভেলের ফল করছে ওইটার জন্য ফান্ডিং রেট কিন্তু মাইনাস হয়ে গেছে, যার ফলে আপনি যদি ওখানে লং ট্রেড করেন তাহলে দেখতে পারবেন যে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা পর পর আপনাদের কাছ থেকে ফি কাটতেছে। সো এইটা কিন্তু খুবই নেগেটিভ একটা দিক। সো যখনই কোনো একটা অপরচুনিটি কাজে লাগাইতে চাবেন অথবা আপনি বুঝতেই পারতেছেন যে এখান থেকে কয়েনটা নিচের দিকে যাচ্ছে কোনো একটা নেগেটিভ নিউজের কারণে, তখন আগে ফান্ডিং রেট চেক দিবেন যে ফান্ডিং রেট কি বেশি নাকি কম, অথবা আপনার এগেইনস্টে ফান্ডিং রেট যাচ্ছে কিনা। যদি না যায় তাহলে কি আপনি ট্রেড ওপেন করতে পারেন। বাট যদি দেখেন যে না উল্টাপাল্টা হইতেছে সবকিছু, ফান্ডিং রেট থেকে আপনার বিশাল অ্যামাউন্টের ফি কাটবে, তাহলে আপনি ওই ট্রেড করে নিন না, কারণ $10 প্রফিট করতে গিয়ে $20 ফান্ডিং ফি হিসেবেই দেওয়া লাগতেছে। সো আশা করি এই কোশ্চেনের আনসারটা পেয়ে গেছেন যে লং টাইম ধরে কেন ফিউচার ট্রেডিং এর মধ্যে পজিশন ওপেন করে রাখা উচিত না, অথবা এই জিনিসটা কেন প্রফিটেবল না। এখন অনেকের মনে একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে আমি যদি বাইন্যান্সের মধ্যে ট্রেড না করে অন্য কোনো একটা এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করে যেমন বাইবিট অথবা বিটগেট হইতে পারে, তাহলে সেইখানেও কি ফান্ডিং রেটের কোনো ঝামেলা আছে কিনা। হ্যাঁ, এইটা অবশ্যই আছে। এটা শুধুমাত্র বাইন্যান্স এক্সচেঞ্জ না, বাইন্যান্স, বাইবিট, বিটগেট, কুকয়েন, এমএক্সি যত এক্সচেঞ্জ আছে সব জায়গাতেই ফান্ডিং রেটটা আছে, এবং একটা টোকেনে যখন ফান্ডিং রেটটা চেঞ্জ হয় তখন সব জায়গাতেই সেম ভাবেই চেঞ্জ হয়। ইভেন আপনি যদি বলেন যে ভাই আমি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ইউজই করবো না, মানে আমি বাইন্যান্স, বাইবিট, বিটগেট এগুলো ইউজই করবো না, আমি ডিরেক্টলি হাইপার লিকুইড এক্সচেঞ্জ ইউজ করবো যেটা হইতেছে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ, তারপরেও আপনাদের এই ফান্ডিং রেটের জিনিসটা ফেস করা লাগবে। এটার থেকে আপনি বাঁচতেই পারবেন না, এটা কোনো জায়গায় কিন্তু অফ নাই, সব জায়গায় আছে। সো এই জন্য আপনি যখন ট্রেড করবেন তার আগে আপনি জাস্ট এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন, তাহলে আশা করতেছি এইটার প্রবলেম নিতে হবে না। আর যদি আপনি কোনো কারণে ফেসেই যান লং টাইমের জন্য, তাহলে চেষ্টা করবেন ওই কয়েনটাতে ডিসিএ করে বের হয়ে আসার জন্য, এবং যখন আপনার প্রফিট শো করবে তখন অন্তত আপনার কাছ থেকে যে পরিমাণে ফান্ডিং ফি কাটা হয়েছে ওই পরিমাণে প্রফিট নিয়ে বের হন, নাহলে কিন্তু আলটিমেটলি আপনি কোনো লস না করেও লস খাইতেছেন। সো এটাই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি ফিউচার ট্রেডিং এর অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করতে পারছি। যদি ইনফরমেশনগুলো আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো ট্রেডিং রিলেটেড কোনো একটা ইমার্জেন্সি আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।